বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় আছে জনগণের ভোট ছাড়া। এটাই এই সরকারের সবচেয়ে বড় অপরাধ। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে তার যে নাগরিক অস্তিত্বের প্রথম যে ধাপ সেটাই কেড়ে নেওয়া, অর্থাৎ তাকে নাগরিক হিসেবে বাতিল ঘোষণা করা। বাংলাদেশের সংবিধান বলেন, এই রাষ্ট্রের প্রতিষ্ঠা বলেন, রক্তের উপর দাঁড়িয়ে এটা ছিল যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্র, তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে, তারা সরকার পরিচালনা করবে। আজকে জনগণকে যখন সেই ক্ষমতা থেকে আজকে বঞ্চিত করা হচ্ছে, তখন এই সরকারের অপরাধের আর তালিকাগুলো আমরা না বললেও চলে। এই একটি অপরাধের কারণেই বাংলাদেশের জনগণের আদালতে তাদের বিচার হবে, এবং সেটা আজকে এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে তারা এই রাষ্ট্রশক্তি সম্পূর্ণটাকে, রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিজেদের পকেটে ঢুকিয়েছে এবং তারা বিদেশিদের গোলামি করছে। গোলামি করে তারা নিজেদের গদি রক্ষা করছে। এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কাজেই জনগণকে আজকে দায়িত্ব নিতে হবে এই সরকারকে কিভাবে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। না হলে দেশের কি অপরিণতি হবে আমরা সবই দেখতে পাচ্ছি। এরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে কতিপয়ের পকেট ভরার জন্য। হাজার হাজার কোটিপতিদের এরা সরকার। তাকিয়ে দেখুন, একটা এসালম কোম্পানি যারা এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা এতদিন সাতটি ব্যাংকের উপরে তাদের কর্তৃত্ব কায়েম করেছে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক মার্জার ঘটিয়ে তার উপরে তারা কর্তৃত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। এইভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দেশের জনগণের সমস্ত সম্পদের উপরে এই কতিপয় কোম্পানি, কতিপয় হাজার কোটিপতি, লাখ কোটিপতির যারা মালিক, তাদের হাতে আরও কোটি টাকা জনগণের সেই তাদের পকেটে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সরকার কাজ করছে। এই সরকার রাষ্ট্রশক্তিকে নিজেদের কাজে লাগিয়েছে আর তাদেরকে হাজার হাজার কোটি টাকার সম্পদ মালিক হওয়ার সুযোগ দিচ্ছে। এই যে সাবেক আইজিপি বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এটা আমাদের সামনে এটা স্পষ্ট করে যে কিভাবে সরকারি কর্মকর্তারা এই সরকারকে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার সুবিধা হিসাবে এইভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হচ্ছে। বন্ধুগণ, এদের এই লুটপাটের ফলাফল হচ্ছে আজকে দেশে ডলার সংকট। এদের এই লুটপাটের ফলাফল হচ্ছে আজকে দ্রব্যমূল্যে মানুষের নাকাল হওয়া। কাজেই এই যে সমস্ত শাসন, তার পুরো দায় জনগণের উপর চাপিয়ে, তার সমস্ত বোঝা জনগণের উপর চাপিয়ে এরা লুটপাট করবে এবং এরা যতদিন পারে এটা চালিয়ে যাবে। কাজেই আমরা জনগণের কাছে আহ্বান জানাই, সংগ্রাম ছাড়া আমরা আমাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারবো না। সংগ্রাম ছাড়া আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। আর যদি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বাংলাদেশে এই বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, এটাকে বদলাতে হবে এবং এইখানে নতুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সংবিধান সংস্কার করে আমরা 31 দফা যে প্রস্তাব নিয়ে, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে আমরা লড়াই করছি, এইটাই বাংলাদেশের মুক্তির পথ। গণতন্ত্র মঞ্চ এই দিশা বাংলাদেশের সামনে হাজির করেছে এবং সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দিশাকে প্রতিষ্ঠা করার জন্য জনগণের ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা জারি রাখব। এবং আমরা জানি আজকে বাংলাদেশ এই ভূ রাজনীতির যে পরিস্থিতির মুখোমুখি। আপনারা জানেন সরকার এখন শ্রীলঙ্কার যে কনক্লেভ, তাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছে। জনগণের সম্মতি নেওয়া হয়েছে। এই সরকারের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার নৈতিক বৈধতা আছে? কিন্তু তারা যাবে, কারণ তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে গদি রক্ষার নীতি। গদি রক্ষার পররাষ্ট্রনীতি বাংলাদেশে হচ্ছে। কাজে আমরা যদি সার্বভৌম বাংলাদেশ চাই, তাহলে আমাদের দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে জনগণের সকল পক্ষের অংশীদারিত্ব আছে এবং তার মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে আমরা আমাদের দেশের স্বার্থকে রক্ষা করব। সেই লক্ষ্যে আমরা লড়ছি। গণতন্ত্র মঞ্চের সেই যে আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের সহযোগিতা আমরা পাবো। আপনারা আমাদের সহযাত্রী হবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। এই হলরুমে উপস্থিত সকলকে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আজকের এই আয়োজিত সভায়
ক্ষুদ্র অভিজ্ঞতায় খুব একটা বেশি কিছু না বলে শোনার অপেক্ষায় রয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সামনে থেকে এগিয়ে যেতে পারি এইভাবে আমরা বক্তব্য দেবো। এখানে সবাইকে আবার সালাম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগঠনের কাজ দ্রুত এগিয়ে নেব এবারে আমার বক্তব্য এখানে সঙ্গে পদত্যাগ করে বিরোধী দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা এবং সেই সঙ্গে রহমতুল্লাহ ভাইকে সহযোগিতা করবে